কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শনিবার 18 মে 2024, 4 জ্যৈষ্ঠ। যাদের সাউন্ড শুনতে একটু সমস্যা হয় দয়া করে আপনারা ইয়ারবাড কিংবা ইয়ারফোন ইউজ করে নেবেন। আমার কাছে আসলে সাউন্ড এনহ্যান্স করার ডিভাইসটা নেই। ভিডিওগুলো এমনিতে আপনাদের জন্য বানাই, আমার জন্য বানাই, সেই জন্য আসলে খুব একটা ইনভেস্ট করা হচ্ছে না আর কি। আপনি একটু কষ্ট করে শুনে নেবেন। যাই হোক, আসেন দেখি আজকে পত্রিকায় তেমন ইম্পর্টেন্ট খুব একটা কিছু নাই। আমরা আগাই। ব্যাপরা 237 কিশোর গ্যাং, এগুলো নিয়ে কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় চলে আসে। যেমন 45-এ একটা কোশ্চেন আসছে, সামাজিক অবক্ষয় কেন হয়, সামাজিক অবক্ষয় নিয়ে প্রায় 20 নম্বর একটা কোশ্চেন আসছে। হ্যাঁ, তো এই কোশ্চেনগুলো কিন্তু আপনি চাইলে কিশোর গ্যাংটা ইউজ করতে পারেন, ধারণা থাকা লাগবে। হ্যাঁ, কিশোর গ্যাংয়ের কী অবস্থা। তাহলে ব্যাপরা 237টি কিশোর গ্যাং, ঠিক আছে। সারা দেশে কিশোর গ্যাংয়ের সদস্য 2372। ঢাকা মহানগরী, চট্টগ্রাম মহানগরী কিশোর গ্যাং আছে 184টা। এই ঠিক জাস্ট কিছু ইনফরমেশন মাথায় রাখলেন আর কি, ঠিক আছে। অর্থনীতিবিদদের প্রতি প্রধানমন্ত্রী স্থানীয় জনগণ ও বাস্তবতা বিবেচনা করে পরিকল্পনা প্রণয়নের আহ্বান, ঠিক আছে। প্রণয়ন বানাটা দেখতে পারেন, ঠিক আছে। এরপর তাপপ্রবাহ আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তাহলে দেখেন এইবার যদি আপনি ক্লাইমেট বা এনভায়রনমেন্ট রিলেটেড কোনো ফোকাস বা রচনা আসে, আপনাকে তাপপ্রবাহ, তাপদাহ এগুলো ওয়ার্ডগুলো ইউজ করা লাগবে, ঠিক আছে। তাহলে হবে কি যে আপনি মানে ওরা বুঝবে যে আপনি রিসেন্ট থেকে লিখতেছেন, ঠিক আছে। না লিখলেও আপনার হয়, কিন্তু লিখবেন, ঠিক আছে। রিসেন্ট ডেটা যখন দেওয়া যায় আর কি। তাহলে দেখেন আবার চট্টগ্রাম, রাজশাহী, রংপুর এবং খুলনায় তাপপ্রবাহের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আরও 3-4 দিন তাপপ্রবাহ চলবে। গরমে এপ্রিলে 20 জনের বেশি মারা গেছে, 20 জনের মতো মারা গেছে, এটি নোট ডাউন করে রাখেন, ঠিক আছে। অর্থাৎ গরমে আপনার 20 জন, শুধু 2024 সালের এপ্রিলে মারা গেছে 20 জন, ঠিক আছে। এবং দেখেন স্যাড ব্যাপার আরেকটি ব্যাপার যে এখানে তাপপ্রবাহ ক্লাইমেট নিয়ে, আর এখানে দেখেন 8 মাসে 15টি ছোট বড় পাহাড়ের মাটি কেটে বিক্রি। দেখেন তাহলে মোটামুটি মামলা হয়, কিন্তু সমস্যা ধরেন পাহাড় তো কাইটা শেষ, ঠিক আছে। পাহাড় তো কেটে ফেলছেন আপনি, গাছপালা কেটে ফেলছেন, এরপর মামলা হইলো, ধরেন জেল হইলো, বাট পাহাড়টা তো ব্যাক আসতেছে না। সো কাটাটা কীভাবে বন্ধ করা যায় সেটাই ইম্পর্টেন্ট ব্যাপার আর কি, ঠিক আছে। যাই হোক, আমাদের মাইটি প্রথম আলো দেখেন, প্রথম পেজের হাফই অ্যাড। সেকেন্ড পেজে আসি আমরা। সেকেন্ড পেজে তেমন কিছু নেই, পরীক্ষা আসার মতো তেমন কিছু নাই। র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না যুক্তরাষ্ট্র, ঠিক আছে। এটা নিয়ে কিন্তু আমাদের পড়া লাগবে, বিশেষ করে বিসিএস এর জন্য। বিসিএস ইন্টারন্যাশনালে প্রবলেম সলভিং এটা চলে আসতে পারে, ঠিক আছে। যে কীভাবে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যায়, বাংলাদেশ কোনো স্টেপ নিলে। এর পাশাপাশি মানে এই নিষেধাজ্ঞা বাংলাদেশের উপর কী প্রভাব ফেলতেছে, ঠিক আছে। যাই হোক, এটা একটু দেখে নেবেন। এখানে তেমন কিছু নাই, ঠিক আছে। দেখেন এবার 3 নম্বর পেজে আসি আমরা। কিডনি ব্যবসায় পার পাচ্ছেন দায় সারা তদন্তে, ঠিক আছে। মানে কিডনি ব্যবসায়ীরা পার পাচ্ছেন দায় সারা তদন্তে, এগুলো কিন্তু স্টপ করা উচিত, ঠিক আছে, অর্গান নিয়ে বিজনেসগুলো। যাই হোক, এরপর দেখেন পরীক্ষা আসার মতো তেমন কিছু নাই, এটা জেনে রাখতে পারেন। আপনারা জানেন শরীফার নামে একটা গল্প ছিল, যেটা নিয়ে পরবর্তী একটু বিতর্ক সৃষ্টি হয়ে যায়। এটা সম্ভবত হিজড়া সম্প্রদায়কে নিয়ে গল্পটা ছিল আর কি। পরবর্তীতে আপনার এটা নিয়ে আপনার ব্র্যাকের একজন টিচার এই যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন খণ্ডকালীন শিক্ষক এক অনুষ্ঠানে বইয়ের পাতা ছিঁড়ে ফেলার পরে, ঠিক আছে, পরে টিচারকে সমস্ত স্যাক করা হয়েছিল আর কি। সেই গল্পটা বাদ দেওয়া দিয়ে নতুন কোনো গল্প আনার চিন্তা ভাবনা করতেছে, ঠিক আছে। 4 নম্বর পেজে দেখি যে এখানে পরীক্ষা আসার মতো কিছু নেই আমাদের। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ইসরায়েলের উপর আমেরিকার প্রভাব কতখানি, পঞ্চম পৃষ্ঠার এটাই আমাদের আজকের সবচেয়ে কোর। এর বাইরে খুব একটা ডেটা আমাদের নাই আজকে, ঠিক আছে। কিন্তু এইটাই আপনাকে মোস্ট ইম্পর্টেন্স দিয়ে পড়া লাগবে। বিসিএসে আপনি মোটামুটি দেখছেন 45-এ চলে আসছে, ইসরায়েল পেয়েছেন, এইবার একটা আসবে, কনফার্ম থাকেন। 15 নম্বর পাচ্ছি আমরা, সেক্ষেত্রে এটা একটু মন দিয়ে দেখবেন, ঠিক আছে, যে ইসরায়েলকে আটকানো যাচ্ছে না কেন আমেরিকা। প্রথমত দেখেন যে গাজায় আমেরিকার অস্ত্র ব্যবহার করে ইসরায়েল হয়তো আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে, এটা আমেরিকার দাবি করছে, ঠিক আছে। অর্থাৎ আমেরিকা মোটামুটি বিরক্ত, ঠিক আছে। দেখেন তাদের সম্পর্কে এমন রিপোর্ট দেখে বুঝতে অসুবিধা হয় না যে ইসরায়েল প্রেসিডেন্ট বাইডেন উনি নেতানিয়াহুকে বলতে আছেন আর ধৈর্য রাখতে পারছি না, মানে বাইডেন মোটামুটি বিরক্তি বলা যায়, ঠিক আছে। এই জন্যই এখন একটু টাফ করতেছে। এর পাশাপাশি আপনার দেখেন একটি অস্ত্রের চালান বন্ধ করার ঘোষণা দেয় আমেরিকা, ঠিক আছে। দেখা গেছে এই চালানের 2000 পাউন্ড এবং 500 পাউন্ড ওজনের 3500 বোমাসহ অন্য সরঞ্জাম ছিল, ঠিক আছে। যদিও এটাতে কিছু যায় আসে না, কারণ আমেরিকা ইউএসএ আরও অনেক অস্ত্র দিচ্ছে, এটা একটা মাত্র চালান।
এর পাশাপাশি ইন্ডিয়া সহ অনেক অস্ত্র দেশ থেকে অস্ত্র কিনতেছে হচ্ছে ইসরায়েল, ঠিক আছে। কিন্তু দেখেন এটাই কিন্তু প্রথম না যখন হচ্ছে আপনার চাপ প্রয়োগ করতেছে। যেমন এখানে কিছু সুন্দর ইনফরমেশন নিয়ে আসছে যে দেখেন যে আপনার 1982 সালে ফিলিস্তিন গেরিলাদের বিরুদ্ধে হামলার ইসরায়েল যখন লেবাননে নির্বিচার বোমা হামলা শুরু করে, তখন হচ্ছে টিভিতে দেখানো হলে খেপে গিয়েছেন রিগান, ইউএস এর প্রেসিডেন্ট রিগান। ক্লাস্টার বোমা এবং 75টি F-16 বিমানের চালনা আটকে দিয়েছিলেন। এটা হচ্ছে 82, ঠিক আছে। 81 সালে আমেরিকার পরামর্শ না করেই ইরাকের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বোমা হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়েছিল রিগান, ঠিক আছে। F-60 বিমান তখন আটকেছিল। 1956 সালে হচ্ছে সেনা প্রত্যাহারে ইসরায়েলকে চাপ দিতে প্রেসিডেন্ট অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল। অর্থাৎ মোটামুটি এইবারই প্রথম, আগেও আমেরিকা ইসরায়েলকে কন্ট্রোল করতে একটু প্রেশার খাইতো এবং তখন হচ্ছে ওরা হচ্ছে বিভিন্ন হুমকি দিত আর কি। এবং তখন হুমকিতে কাজ হইতো, কিন্তু এখন হচ্ছে না কেন? মেন কোশ্চেন হচ্ছে এটা, ঠিক আছে। এখন দেখেন কেন এই কোশ্চেনটা হচ্ছে এটা আমি কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে কেন এটা হচ্ছে না, এখন আমেরিকার কথা শুনতেছে না কেন। কারণ হচ্ছে আপনার ইসরায়েল বিশেষ করে 2 দশক ধরে লাস্ট 20 বছরে সচেতন চেষ্টায় আর্থিক এবং সামরিক এবং কূটনৈতিক ক্ষেত্রে আমেরিকার উপর নির্ভরতা কমিয়েছিল। আগে আমেরিকার প্রেশার দিলে আপনাকে প্রেশার নেওয়াই লাগবে, কারণ আর কোনো ওয়ে নাই, কারণ আপনাকে একমাত্র সাপোর্ট করতেছে আমেরিকা। আমেরিকা ছাড়া হচ্ছে আপনার কি নাই, কোনো অপশনও নাই, ঠিক আছে। এখন ইসরায়েল নিজেই হচ্ছে আপনার আমেরিকার উপর নির্ভরতা কমাইছে, এখন আমেরিকা লাগতেছে না, আমেরিকাকে পাত্তা দেওয়া লাগতেছে না, ঠিক আছে। দেখেন যে একটা গবেষণা দেখাইছে কীভাবে ইসরায়েল 90-এর দশক থেকে প্রায় গোপনে ধীরে ধীরে সার্বভৌমত্ব অর্জনের চেষ্টা করছে এবং তার মতো একটা সফল হয়েছে। অপরিহার্য অস্ত্র ইসরায়েল এখন নিজেরাই বানাচ্ছে, আমেরিকা থেকে আনা লাগতেছে না, ঠিক আছে। যেখানে 1981 সালে আমেরিকার সাহায্য ছিল ইসরায়েলের অর্থনৈতিক 10%, 2020 সালে হচ্ছে 1%, না আসলে কিছু যায় আসে না। আমেরিকার অনুমোদন ছাড়াই এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা সব বেশ কিছু দেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করছে ইসরায়েল। এইসব দেশকে তারা বিজনেস করতেছে, এর মধ্যে ভারতও আছে। তাহলে যেহেতু ওদের নির্ভর থাকতে হচ্ছে না, আমেরিকাকে পাত্তাও দিচ্ছে না, ঠিক আছে। এটা হচ্ছে মেইন ইস্যু। এই পার্টটা আপনারা অবশ্যই মন দিয়ে পড়বেন, কেন আমেরিকাকে কন্ট্রোল করতে পারতেছে ইসরায়েলকে, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে অবস্থা। আমরা পরের পেজে যাই। পরের পেজটা হচ্ছে আপনার 6ষ্ঠ পেজ দেশ। এখানে পরীক্ষা আসা মাত্র কিছু নয়, জাস্ট একটা যে সিংহ নদ, বাংলাদেশের সিংহ নদটা কোথায় অবস্থিত? ঢাকার কেরানীগঞ্জে, ঠিক আছে। এটার স্রোতের এত গর্জন ছিল যেটাকে সিংহ নদ নাম দেওয়া হয়েছিল, সেটা এখন প্রায় মৃতপ্রায়, ঠিক আছে। এরপর এখানে তো অ্যাড কিছু নাই। এরপর হচ্ছে আপনার পুতিন কেন তার যুদ্ধযন্ত্র বদলে ফেলেছে, এটা খুব একটা কিছু নাই, ঠিক আছে। পরীক্ষা আসার মতো কিছু নাই, এমনি জানতে পারেন ডোমেস্টিক পলিটিক্স পলিসি। ওই যে আপনার হচ্ছে ওদের কিছু রদ বলে করছে না ক্ষমতায় এসে, সেই ক্ষমতায় এসে রদ বলতে কেন করছে জানি আর কি, ঠিক আছে, আর লাগবে না। বরাদ্দের বৈষম্য নিয়ে মুক্ত বিচার বিভাগ, এটা আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন নেই, তাও আমরা একটা থিওরি আমরা পড়ে ভালো লাগছে। ট্রিকল ডাউন ইকোনমিক থিওরি। ট্রিকল ডাউন মানে হচ্ছে চুইয়ে পড়া অর্থনীতি, অর্থাৎ এর মূল কথা হলো ধনীর অতিরিক্ত সম্পদ যদি কোনোভাবে উপচে বা চুইয়ে সমাজে অল্প আয়ের মানুষের কাছে আসে, তাদের উন্নয়নকে ত্বরান্বিত করে, ঠিক আছে। এটা হচ্ছে চুইয়ে পড়া অর্থনীতি, ঠিক আছে। এটা আমাদের লাগবে না। তারপর আমরা দেখি পরের পেশে যাই, এটা আমাদের লাগবে না ছুটির দিনে। তারপরে হচ্ছে আমরা দেখি চিনির চোরাচালান বেড়েছে, এটা আমাদের পরীক্ষা আসা লাগবে না। দেশে ব্যাংক একীভূতকরণের সুশাসন নিশ্চিত জরুরি, এইটা হচ্ছে আমাদের লাগবে। দেখেন এই ব্যাংক মার্জেশন নিয়ে যা আসবে সবগুলো হচ্ছে আপনাদেরকে পড়া লাগবে আর কি, যদি এখানে আহামরি কিছু নাই। জিসটা আমি বলে দিই আর কি, ঠিক আছে। যে ব্যাংক মার্জেশন কেন করে, প্রথমে যখন দেখে একটা ইকোনমির জন্য কয়টা ব্যাংক লাগবে, ঠিক আছে। আবার ব্যাংকগুলো ঠিকমতো কাজ করতে পারতেছে কিনা, যদি কাজ করতে না পারে ব্যাংকগুলোকে এক করে ফেলে, এতে হচ্ছে আপনার নাম্বার অফ ব্যাংক কমে, তখন নাম্বার অফ আপনার ইকুইটি বেড়ে যায়, ঠিক আছে। এই জন্য হচ্ছে ব্যাংক মার্জেশন জরুরি। কিন্তু শুধু ব্যাংক মার্জ করলে হবে না, ব্যাংকের সুশাসনের মাধ্যমে মার্চ করা লাগবে। আজকে খুশি হয়েছে, তাকে মার্চ করলাম, ওটা খুশি হয়েছে, এবং মার্চ করার পরে কিন্তু ঠিকমতো মার্চ না করলে আপনার বড় বড় ভালো ব্যাংকগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেটা খুব সেন্সিটিভ একটা ইস্যু আর কি, ঠিক আছে। এরপর দেখেন এখানে তেমন কিছু নাই, আমরা আগাই। এরপর হচ্ছে আন্তর্জাতিকে দেখি আমরা, এটা খুবই কালকের ইনফরমেশন এটা, যে বন্দর ব্যবহারের অনুমতি নয় ইসরায়েলকে স্পেনের। এটা ঠিক বন্দর ব্যবহারের অনুমতি দেবে না স্পেন, এটা হচ্ছে দেখেন এখানে একটা সমস্যা। দেখেন বন্দর ব্যবহারের অনুমতি নয় ইসরায়েলকে, মানে হচ্ছে বন্দরই ব্যবহার করতে দিবে না, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। আসলে হচ্ছে ইসরায়েলের জন্য যুদ্ধাস্ত্র ক্যারি করলে সেই জাহাজকে অনুমোদন দিবে না। হ্যাঁ, দেখেন টাইটেলের সাথে হচ্ছে ইনফরমেশন মিল নেই, ঠিক আছে। এরপর হচ্ছে টুইটারকে এক্স.com দিলেন, এটা আমাদের লাগবে না। রাফায়
হামলা বন্ধে 13টা দেশ চিঠি দিচ্ছে, দিয়ে লাভ নাই। 13টা দেশ কি দেখেন: অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, সুইডেন। খুব ভালো ভালো দেশ। এখন কত হচ্ছে, দিয়ে লাভ নেই আর কি। খার্কিভে এগিয়েছে রাশিয়া, পাল্টা আক্রমণ। আচ্ছা, ইউক্রেনের, জানেন যে ইউক্রেন প্রচুর অস্ত্র পাচ্ছে এখন, ঠিক আছে, আমেরিকা থেকে। এরপরে দেখি আমরা এখানে তো কিছু নাই, তারপর হচ্ছে এখানেও কিছু নাই, তারপর হচ্ছে আমরা দেখি আমাদের খেলাধুলা পেজও কিছু নাই। শেষ পৃষ্ঠে চলে আসছে আমরা, শেষ পৃষ্ঠে আছে তেমন কিছু নাই। নদী শাসনে 1,000 কোটি টাকা বাড়তি দিচ্ছে চীনা ঠিকাদারি, এটা হচ্ছে পদ্মা সেতু নিয়ে, ঠিক আছে। পরীক্ষা আসবে না, ইউনো হয়। আর হচ্ছে তেমন কিছু নাই আর কি। এই হচ্ছে আজকের প্রথম আলো। তো আপনাদের আজকে মেন পড়াই হচ্ছে এই পৃষ্ঠাটা পড়ে নেবেন, ঠিক আছে। এই পৃষ্ঠাটা খুব ভালো করে পড়বেন, লাগলে বলবেন, আমি স্ক্রিনশট দিয়ে দিব। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, আপনারা চাইলে হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।